রাত পোহালেই কক্সবাজার আসছেন বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে প্রচারণা চালাচ্ছেন বাংলাদেশের জামায়াত ইসলামী। তারই ধারাবাহিকতায় কক্সবাজার জেলা জামায়াতের পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করেছেন কক্সবাজার মুক্তিযুদ্ধের মাঠে। এই মুক্তিযুদ্ধের মাঠে আগামীকাল সকাল 10টায় কক্সবাজারে উপস্থিত হবেন বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং তার সাথে উপস্থিত হবেন বাংলাদেশের জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। সেই সাথে 11 দলীয় জোটের নেতৃবৃন্দরাও এখানে উপস্থিত হবেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। সকালে জেলা জামায়াতের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তারা বলছেন যে আগামীকাল এই মুক্তিযুদ্ধের মাঠে প্রায় 5 লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। আগামীকাল যে জনসভা হবে সেই জনসভায় বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কক্সবাজার ও চট্টগ্রাম প্রায় 5টি জনসভায় তিনি যোগ দিবেন। মুক্তিযোদ্ধা মাঠে জামায়াত ইসলামী এবং 11 দলীয় জোটের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভা আমরা আশা করছি আগামীকাল অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন হবে। ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের শৃঙ্খলা বিভাগ, নিরাপত্তা বিভাগ এবং ডেকোরেশন বিভাগ থেকে শুরু করে মিডিয়া বিভাগ, তথ্য বিভাগ, অভ্যর্থনা বিভাগ, সকল বিভাগের জন্য আলাদা আলাদা টিম করা হয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আলাদা আলাদা টিম লিডার রয়েছেন এবং আমরা আগামীকাল কক্সবাজার শহরসহ জনসভার আশেপাশে সকল ভবন, সকল রাস্তা, সকল সড়কের মোড়গুলো এবং পয়েন্টগুলোতে আমরা নিজস্ব নিরাপত্তা কর্মী নিয়োজিত রাখব শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং কক্সবাজারের জনসাধারণের যাতে কোনো ধরনের গণদুর্ভোগ সৃষ্টি না হয় সেজন্য তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাবে। এরই সাথে আমাদের মাঠের আশেপাশে যে সমস্ত স্থানগুলো রয়েছে সেখানেও আমাদের নিজস্ব নিরাপত্তা কর্মী এবং শৃঙ্খলা টিম থাকবেন। সেই সাথে আমরা প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করছি। আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে কক্সবাজারের সকল স্টেক হোল্ডারদের সাথে আমরা যোগাযোগ করেছি। তারাও আমাদেরকে অত্যন্ত আন্তরিকতার সাথে সহযোগিতা করছেন। সেই সাথে আমরা মিডিয়া কর্মীদের কাছে আগামীকাল আমাদের জনসভা যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য আমরা আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি এবং আমরা চাইব আগামীকাল আমিরে জামাতের শুভ আগমন উপলক্ষে যে জনসভা হবে কক্সবাজার সদর 3 আসন তথা কক্সবাজার জেলার সকল নাগরিক এবং ভোটারগণ আমাদের জনসভায় আসবেন। আমাদের আমিরে জামাতের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক যে বক্তব্য থাকবে সেটা শুনবেন এবং আমরা মনে করছি আগামীকালের জনসভা এবং আমিরে জামাতের আগমন উপলক্ষে কক্সবাজারে যে অভূতপূর্ব আমরা সাড়া পাচ্ছি, মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে করছি আগামী কালকের জনসভার পরে কক্সবাজারে 4টি নির্বাচনী আসনে ব্যাপক গণজোয়ার তৈরি হবে বলে আমরা আশা করছি এবং সেই গণজোয়ার আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামের বিজয়ের পক্ষে তথা দাঁড়িপাল্লার বিজয়ের পক্ষে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কি পরিমাণ মানুষের সমাগম করতে হবে? আমরা আমাদের টার্গেট প্রায় 5 লক্ষাধিক মানুষ। তো আমাদের কক্সবাজারে যেহেতু এখানে মহেশখালীতে একটা জনসভা হচ্ছে তো সেখানে মহেশখালী কুতুবদিয়ার মানুষ সেই জনসভায় অংশগ্রহণ করবে। এছাড়া এদিকের যে 3টি আসন রয়েছে চকরিয়া, উখিয়া, টেকনাফ এবং কক্সবাজার সদর আসনের এখানে এর বেশিরভাগ মানুষই আমরা 5 লক্ষাধিক মানুষ এখানে আগমন হবে বলে আমরা আশা রাখছি। আপনাদের কি পরিমাণ স্বেচ্ছাসেবক থাকবে? আমাদের কক্সবাজারের এই জনসভা স্থল এবং আশেপাশের পুরো শহর জুড়ে আমরা 1000 স্বেচ্ছাসেবক ইতিমধ্যেই আমরা রিক্রুটমেন্ট করেছি এবং সেখানে 10 জন করে একটা টিম থাকবে, একজন টিম লিডারের সাথে। কক্সবাজারের বাস টার্মিনাল থেকে শুরু করে আপনার কলাতলী ডলফিন মোড়, এদিকে আপনার হলিডে মোড়, তারপরে গুনগাছতলা থেকে শুরু করে প্রতিটা গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের স্বেচ্ছাসেবক থাকবে। জনসভার মাঠের ভিতরে থাকবে, আশেপাশে যে ভবনগুলো রয়েছে সেখানেও আমাদের নিরাপত্তা এবং স্বেচ্ছাসেবক টিম নিয়োজিত থাকবে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম কক্সবাজার পৌর জামায়াত আমির শাকিল ভাইয়ের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল কক্সবাজার
যে জনসভা হচ্ছে জামায়াতের পক্ষ থেকে সেই জনসভায় যোগ দিবেন বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার সাথে যোগ দিবেন 11 দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এবং কক্সবাজারবাসীর যে আশা আকাঙ্ক্ষা অর্থাৎ যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়ার কথা বলবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে কক্সবাজারের জামায়াতের জনসভার সর্বশেষ পরিস্থিতি।